আমাদের দেশে এখন কোরবানি হয় 1.5 কোটি টাকা দিয়ে। আমাদের দেশে কোরবানি হয় 15 লক্ষ টাকার একটা ছাগল ওঠে। আসলে এটা কি হচ্ছে আমাদের সমাজ বর্তমান, আমরা যে কি অবস্থায় চলছে আল্লাহ ভালো জানেন। আবার অনেকে কোরবানি করেন যে মেয়ের শ্বশুরবাড়িতে দিতে হবে, আর না হলে ইজ্জত বাঁচবে না। উভয় পক্ষের ইজ্জতে চিন্তা করে কোরবানি করেন, অথচ আল্লাহর জন্য কোরবানি। গোস্ত খাওয়ার নিয়ত করেছেন, অথবা কারো ইনকাম হালাল নয়, সুদ মিশ্রিত আছে, ঘুষ মিশ্রিত আছে, অন্যায়ের টাকা আছে, জুলুমের টাকা আছে। এই সমস্ত টাকা যারা থাকবে তাদের সাথে আপনারা শরীক হবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পবিত্র জিলহজ মাস আমাদের কাছে শুরু হয়ে গিয়েছে। পবিত্র মাস আমাদের মাঝে চলমান। তো এই মাসে আমাদের সামনে ঈদুল আজহার দিন আসছে, কোরবানির দিন, যেটাকে আমরা চিনি, যে হিসেবে কোরবানির দিন হিসেবে চিনি, সেই দিন অত্যন্ত ফজিলতপূর্ণ দিন আসছে আমাদের কাছে। তো কোরবানিটা আসলে এটা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। যেভাবে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার ছেলে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর রাহে কোরবানি দিয়েছেন, বাবা নিজের সন্তানকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছেন, দুজনেই আল্লাহ দরবারে আত্মসমর্পণ করেছেন। আল্লাহ পাক যে কথা পবিত্র কালামুল্লাহ কোট করেছেন, আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বৃদ্ধ বয়সে সন্তান ইসমাইল হয়েছে। যখন একটু বয়সে উপনীত হয়েছে, তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, তোমার ছেলেকে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। যেভাবে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেইভাবে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তানকে নিয়ে গিয়েছেন কোরবানির জন্য। দুজনেই একই জায়গায় উপনীত হয়েছেন, বাবা সন্তানকে কোরবানি করবেন, সন্তানও প্রস্তুত, বাবাও প্রস্তুত, দুজনেই আল্লাহর রাহে কোরবানি হবেন। যেভাবে নিয়ে যাওয়া হলো, কিন্তু আল্লাহর দরবারে এত বেশি পছন্দ হয়েছে এই কোরবানি যে আল্লাহ ইসমাইলকে কোরবানির জায়গায় আল্লাহ পাক জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সেভাবে আমাদের মাঝে প্রচলন এখনও বিদ্যমান, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ সেই কোরবানি, ইয়ামুল উদহিয়া যেটাকে বলা হয়। অত্যন্ত ফজিলতপূর্ণ। যাদের কাছে সম্পদ আছে, নিসাব পরিমাণ সম্পদের মালিক আছেন, যারা আমরা বুঝি সচরাচর নিসাব পরিমাণ মালিক কতটুকু, 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য, এই সম্পদ যাদের কাছে আছে। যাকাত যেভাবে 1 বছর থাকা লাগে, কিন্তু কোরবানির জন্য শর্ত হচ্ছে যদি 3 দিন আপনার কাছে থাকে, 10, 11 এবং 12 জিলহজ মাসের এই 3 দিন যদি আপনার কাছে সম্পদ থাকে, তাহলে আপনার কাছে আপনার কোরবানি আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। এখন আমরা কোরবানি করতে গেলে দেখি নানা রকম প্রতিবন্ধকতা। একটা হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, সেটা হয়ে গিয়েছে দুনিয়াকে দেখানোর জন্য। আমাদের দেশে এখন কোরবানি হয় 1.5 কোটি টাকা দিয়ে। আমাদের দেশে কোরবানি হয় 15 লক্ষ টাকার একটা ছাগল ওঠে। আসলে এটা কি হচ্ছে আমাদের সমাজ বর্তমান, আমরা যে কি অবস্থায় চলছে আল্লাহ ভালো জানেন। সামনের দিন আমাদের জন্য কি অপেক্ষা করছে আল্লাহ ভালো জানেন। তো এইটা যে একটা অশনি সংকেত। এক হচ্ছে কোরবানি আপনি দিবেন আল্লাহর জন্য, এর বিকল্প আর কিছুই নেই। কিন্তু আপনি দুনিয়াকে দেখানোর জন্য, আপনার মধ্যে যখন রিয়া চলে আসে, তখন তো কোরবানি বাদ হয়ে যায়। আবার অনেকে কোরবানি করেন যে মেয়ের শ্বশুরবাড়িতে দিতে হবে, আর না হলে ইজ্জত বাঁচবে না। উভয় পক্ষের ইজ্জতে চিন্তা করে কোরবানি করেন, অথচ আল্লাহর জন্য কোরবানি। আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন যে তোমার গোশত আমার কাছে আসে না, তোমার রক্ত আমার কাছে আসে না, কিন্তু তোমার মনে যে তাকওয়া, খোদা ভীতি যেটা আছে, সেটাই আমার কাছে আসে। তো আমরা আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি করবো, আমরা দুনিয়ার কাউকে খুশি করানোর জন্য নয়। আমরা সারা জীবনে গোস্ত খাই, সারা মাস গোস্ত খাই, সারা বছর গোস্ত খাই। যেহেতু একদিন আল্লাহর জন্য কোরবানির কথা আল্লাহ বলে দিয়েছেন, আমরা কাউকে দেখানোর জন্য কোরবানি করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নিক, এবং কোরবানিটা যেন আল্লাহর জন্য হয়। ছোটোখাটো বিষয় নিয়ে যেন আপনার কোরবানি না চলে যায়। আপনার একটা বিষয় খেয়াল রাখবেন, অনেকে শরীকে কোরবানি করেন। এই শরীকের মধ্যে হয় অনেকে দেখা যায় গোস্ত খাওয়ার নিয়ত করেছেন, অথবা কারো ইনকাম হালাল নয়, সুদ মিশ্রিত আছে, ঘুষ মিশ্রিত আছে, অন্যায়ের টাকা আছে, জুলুমের টাকা আছে। এই সমস্ত টাকা যারা থাকবে তাদের সাথে আপনারা শরীক হবেন না। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, আর না হলে দেখা যাবে আপনার কোরবানি বাদ হয়ে যাবে। তো এত কষ্ট করে, এত পরিশ্রম করে আল্লাহর জন্য যেহেতু কোরবানি করছেন, যেন কোনো রকম বাদ না হয়ে যায়। আমাদের যাদের সামর্থ্য হয়েছে, আমরা অবশ্যই সবাই চেষ্টা করব কোরবানি করার জন্য। কেন আল্লাহ রাসূল অনেক হার্ড করে কথাটা বলেছেন, মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউদাহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যাদের সামর্থ্য হয়েছে কিন্তু কোরবানি করে নাই, আল্লাহ রাসূল বলেছেন তারা যেন আমাদের ঈদগাহে না আসে। তো আমাদের যাদের সামর্থ্য আছে অবশ্যই কোরবানি করব, এবং কোরবানির পবিত্রতা আমরা রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানুষকে দেখানোর জন্য নয়, নিজের বড়ত্ব প্রকাশের জন্য নয়।
আল্লাহকে খুশি করার জন্য, অবশ্যই খেয়াল রাখবো, মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।